হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লার্ন আইসিটি বিডির পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে আমরা এমএস এক্সেলে টুডেস ফর্মুলাটি ব্যবহার করতে পারি। আমরা অনেক সময় আমাদের দৈনন্দিন জীবনে এমএস এক্সেলে ডেইলি ডাটা ইনপুট করে থাকি, যেখানে আমরা এই টুডেস ফর্মুলাটি ব্যবহার করতে পারি। তো চলুন কথা না বাড়ি চলে যাচ্ছি আমরা ভিডিওর মূল পর্বে। ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওর শুরুতে আমি আমার ডেস্কটপ থেকে একটি এক্সেল ফাইল ওপেন করে নিব। তো আমরা যখন দৈনন্দিন কাজে ডাটা ইনপুট করে থাকি আমাদের এমএস এক্সেল শিটে, তখন কিন্তু আমরা নিচের শিটগুলো কপি করে নিয়ে, অথবা আমাদের শিটগুলো কপি করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা সেভাবেই ডাটাটা ক্রিয়েট করে থাকি। তো এই ডাটাটার মধ্যে টুডেস ফর্মুলাটা কিভাবে ব্যবহার করব এবং এর কি কাজ, আজকের ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো আমরা যখন এই শিটটা কপি করি, আমি আজকের ডেটটা দিয়ে দিচ্ছি 18/2। তো আমরা যখন এই শিটটা কপি করে থাকি এবং কপি করে যখন কাজ করি, তখন কিন্তু আমাদের ডেটের যে ব্যাপারটা থাকে সেটা কিন্তু আমাদের ম্যানুয়ালি চেঞ্জ করে নিতে হয়। তো আমি এটাও রিনেম করে নিচ্ছি 19 তারিখ দিয়ে। তো এখন আসুন, আমরা যখন এইভাবে কাজ করে থাকি, আমাদের শিটে বা সামারিতে কিন্তু একটি ডেটের কলাম থাকে, যেখানে আমরা ডেট উল্লেখ করে থাকি। অথবা যদি এই ডেটের কলাম থাকে, সেক্ষেত্রে আমরা এই টুডেস ফর্মুলাটা কিভাবে ব্যবহার করব। তো এখানে সমান সমান আমি প্রথম শিটটাতে দেখিয়ে দিচ্ছি। তো এখানে যখন আমি ডেটের একটা কলামে আমি যখন ডেটটা টাইপ করতে যাব, তখন যদি আমি ম্যানুয়ালি টাইপ করি 2/18 আজকের তারিখটা, তাহলে সেক্ষেত্রে আমার কিন্তু এই 2/18টা হয়ে যাচ্ছে। এখন আসুন, এই শিটটা যদি আমি নেক্সট কপি করে আরেকটা ডেটে পরিণত করতে যাই, তাহলে কিন্তু আমি কপি করে নিচ্ছি আগে বোঝার ক্ষেত্রে। তাহলে কিন্তু এই যে ডেটটা, এই ডেটটা আমার কিন্তু এভাবেই থেকে যাবে আমি যতক্ষণ কপি করব। তো এই ডেটটা আমার অটোমেটিক্যালি ভাবে কিভাবে চেঞ্জ করা যায়, এই আজকের ভিডিওতে সমান সমান টু ডেজ ফর্মুলাতে আমি ডিটেলস বুঝিয়ে দিব এবং এর ব্যবহার কি। তো এখন আসুন, আমি এই ডেটটা এখানে ম্যানুয়ালি টাইপ করার বাদে আমি এখানে টাইপ করে নিব সমান সমান TODAY ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিব। তো এখন যদি আমি ইন্টার প্রেস করি, তাহলে দেখুন আমার কিন্তু আজকের ডেটটা এখানে শো করতেছে। মূলত এটাই হচ্ছে টুডেসের ফর্মুলা। তো এখন আসুন, আমি যদি আমার এই শিটটাকে কপি করি, কপি করে আমি অন্য ডেটে, ধরুন আমি এখান থেকে কপি করে নিয়ে আমি এটা ডেট দিয়ে দিচ্ছি 20, এবং আমি আমার ডেস্কটপ থেকে তারিখটা চেঞ্জ করে দিব। তো এখানে কিন্তু 18 তারিখ রয়ে গেছে, কারণ আমার ডেস্কটপেও 18 তারিখ রয়ে গেছে। এইখান থেকে আমি এখন আমার ডেস্কটপ থেকে আমি এই ডেটটাও চেঞ্জ করে দিব এবং দেখব এই টুডেস ফর্মুলাটা চেঞ্জ হয় কিনা। তো আসুন, আমি ডেস্কটপ থেকে এখানে 20 তারিখ দিয়ে দিচ্ছি। তো একটু বোঝার ক্ষেত্রে আমি এটি সরিয়ে নিলাম এই পাশে। তো এখান থেকে আমি 20 তারিখ সিলেক্ট করে দিব এবং ওকেতে প্রেস করে দিয়ে দিব। তো এখন আসুন, আমার কিন্তু ডেস্কটপে 20 তারিখ কিন্তু দেখাচ্ছে এবং আমি 20 তারিখটা 18 তারিখ চেঞ্জ করে 20 তারিখে পরিণত করে দিয়েছি। এখন এই টুডেস ফর্মুলাটা কাজ করে কিনা সেটা আমরা দেখব। তো সেক্ষেত্রে আমরা এই শিটে কোনো কিছু একটু টাইপ করে নিব, দেখব যে আমাদের এই টুডেস ফর্মুলাতে এই তারিখটা থাকে কিনা। আমি আবারও দেখিয়ে দিচ্ছি, আমার কিন্তু ডেস্কটপে আমি 20 তারিখ বানিয়ে দিয়েছি। তো এখানে আমি কিছু টাইপ করব। তো দেখুন, আমার কিন্তু অটোমেটিক্যালি ভাবে এখানে তারিখটা চলে এসেছে 20, এবং এই শিটটাতেও কিন্তু সেম 20 তারিখ চলে এসেছে, কারণ এই শিটটাতেও টুডেস ফর্মুলাটা দেওয়া রয়েছে। মূলত আমি যদি আবারও তারিখটা চেঞ্জ করে দেই, তাহলে কিন্তু আমার এই শিটগুলোতে অটোমেটিক্যালি ভাবে ডেটটা চেঞ্জ হয়ে যাবে, কারণ একটাই, এখানে আমি টুডেস ফর্মুলাটা ব্যবহার করেছি। এখন আপনি যদি আপনার দৈনন্দিন কাজে এই টুডেস ফর্মুলাটা ব্যবহার করে অ্যাভেলেবেল শিট করতে যান, সেক্ষেত্রে আপনাকে কিন্তু এই ডেটটা টাইপ করতে হবে না, কারণ একটাই, আপনি এখানে টুডেস ফর্মুলাটা ব্যবহার করেছেন, যে ডেটে আপনার যে তারিখ থাকবে সেটা অটোমেটিক্যালি হয়ে যাবে। দেখুন, আমি এখানে আবারও টাইপ করে নিচ্ছি। আমি 18 তারিখ করেছিলাম বলি আমার এখানে কিন্তু 18 তারিখ হয়ে গেছে।
তো এভাবে চাইলে আপনি আপনার এক্সেল শিটের টুডেস ফর্মুলাটি ব্যবহার করে ডেটের ঝামেলা থেকে মুক্ত পেতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন নেক্সট ক্লাসের জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।